আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। কিরে মা, কি হলো? না পড়ে চুপ করে গেলি যে? আমি না ভাবছি। তা কি ভাবছিস সেটা বল তো দেখি একটুখানি আমাকে। আচ্ছা মা, এখন কি মাস চলছে? এই তো কদিন আগেই তো পয়লা বৈশাখ গেল, এরই মাঝে ভুলে গেলি? কি ভোলা মন তোর। আচ্ছা মা, তাহলে এই যে বইয়ে লেখা বৈশাখ মাসে নদীতে পানি থাকে না, মানুষ গরু সব হেঁটে পার হতে পারে, কিন্তু কই আমাদের নদীতে তো এখনো অনেক পানি। ও মা, তুমি হাসছো কেন? বলো না। ওরে পাগলি, সব সময় কি আর এরকমটা হয়? যখন বৈশাখ মাসে বৃষ্টি হয় না, চারিদিকের পানি শুকিয়ে যায়, তখন অমন হয়। আবার আষাঢ় মাসের বৃষ্টিতে সব পানিতে ভরে যায়। জানো মা, আমার না খুব ইচ্ছে করে আমিও হেঁটে নদী পার হব। বেশ, তাহলে যখন নদীতে পানি থাকবে না তখন হেঁটে পার হোস। এখন মন দিয়ে পড়, দুদিন পরেই তো আবার পরীক্ষায় বসতে হবে। মন দিয়ে না পড়লে পরীক্ষায় গোল্লা খেতে হবে। আরে ওটা প্রতাপ না? এই দেখি তো। কি রে প্রতাপ, আমি তো মনে মনে তোকেই খুঁজছিলাম রে। তাই নাকি? তুই আবার আমাকে খুঁজছিস কেন বলতো? বাহ, অনেক বড় মাছ কিনেছিস তো। কি আর করব, যে দুদিন বেঁচে আছি খেয়ে দেয়ে বাঁচি। তা বল, কি জন্য আমাকে খুঁজছিলিস তুই? আসলে আমার ওই পূবের মাঠের জমিতে আজকাল তেমন আর ফসল হয় না, তাই ভাবছিলাম ওই জমিতে কি করা যায়, তা তোর সাথে একটু শলা পরামর্শ করতাম আর কি, বুঝলি? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমি ও বেলায় বাড়িতে থাকবো, আয় দুজনে বসে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমি ও বেলায় আসবো কিন্তু। হ্যাঁ এই ঠিক আছে, আসিস। হ্যাঁ, তা দেরি করতে পারলাম না রে, মাছটা পচে যাবে তা না হলে, বুঝলি? গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কই গো গিন্নি, কোথায় তুমি? ও তুমি? তা এত তাড়াতাড়ি চলে আসলে যে? শরীরটার মধ্যে খুব একটা ভালো লাগছে না গো, তো তাই তো সকাল করেই চলে আসলাম। সকালেই বললাম শরীর ভালো না, আজ আর বাজারে না যাও। শুনলে না তো আমার কথা। তা বললে কি আর হয় গো গিন্নি, ঘরে যে আমার মা তিন্নি তুমি, তোমরা না খেয়ে থাকবে, আমি বেঁচে থাকতে তোমাদের কোনো কষ্ট দেখতে পারবো না। হয়েছে, তোমার আর এত ভালো হতে হবে না। নিজের শরীরের যত্নও তো বুঝতে হবে একটু। কই কই আমার তিন্নিমা কোথায়? দেখো, ঝুড়ির মধ্যে মিষ্টি এনেছি, তাকে ডেকে দাও। থাক, ও এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে খাবে। আর কদিন পরই তো ফাইনাল পরীক্ষায় বসবে মেয়েটা, একটু ভালো মন্দ যে খাওয়াবো সে মুরদও যে নেই আমার। এই যে শুরু হয়ে গেল তোমার। কম তো খাওয়াচ্ছি না, শুধু মাছ মাংস খাওয়ালেই বুদ্ধি খোলে নাকি? দেখো, এবারও আমার তিন্নিমা ক্লাসের ফার্স্ট আসবে। হ্যাঁ, ওকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। যাও, তুমি দুটো ভাত বাড়ো গিয়ে, খিদে পেয়েছে বটে। বেশ, আমি তোমার ভাত বাড়ছি, তুমি যাও হাতে মুখে জল দিয়ে এসো। তাহলে একটা কাজ করা যায় রে সুধীর, তোর জমিতে একটা বড় পুকুর কেটে ফেল। হ্যাঁ, পুকুর? পুকুর কেটে কি করব? আমি যা বলছি তাই শোন। তোর জমিতে পুকুর করলে ওখানে চিংড়ি চাষ করতে পারবি। বাজারে চিংড়ি মাছের দাম কেমন তা তো তুই জানিস নাকি? হ্যাঁ, কিন্তু কে করবে এই ঝামেলা বলো দেখি, আমার তো অত সময় নেই। আরে লোক রেখে কাজ করাবি। শোন, চিংড়ি মাছের বাজারে খুব চাহিদা, তোর লাভই হবে, বুঝলি? ঠিক আছে, তাহলে তোর কথাই শুনলাম। কিন্তু তোর মাথায় হঠাৎ চিংড়ি চাষের কথা আসলো কেন, সেটা বল দেখি আমাকে। এই নাও, মানুষকে ভালো বুদ্ধি দিলেও জ্বালা। আরে তা না, তুই বুঝিসনি আমার কথা।
বুঝেছি বুঝেছি, আমাকে তোকে আর বোঝাতে হবে না। এখন তুই যা, গিয়ে দেখ কোনো লোক পাস নাকি, আর আমি বাদবাকি সব ব্যবস্থা করে দিচ্ছি। কি রে মা, না খেয়ে বসে আছিস কেন? আমার এই সবজি দিয়ে আর খেতে ইচ্ছে হচ্ছে না। এখনকার মতো খেয়ে নাও লক্ষ্মী মা আমার, তাহলে কালকে তোমাকে ডিম ভেজে খেতে দেব। কাল তো আমার পরীক্ষা, ডিম দিয়ে খেয়ে গেলে তো পরীক্ষার খাতায়ও এত বড় একটা গোল্লা পাবো। হ্যাঁ জানো মা, শাকসবজি খেলে বুদ্ধি খোলে। এখন খেয়ে নাও দেখি। আচ্ছা বাবা, আমরা এত গরিব কেন? সবাই আমাকে নিয়ে হিংসে করে শুধু। কে বলেছে আমরা গরিব? তোর মতো মেয়ে যার ঘরে থাকে সে কি গরিব হতে পারে রে মা? একদিন আমি অনেক বড় ডাক্তার হব বাবা, আমাদের অনেক বড় বাড়ি হবে, গাড়ি হবে, তুমি আর মা শুধু বসে বসে খাবে। শোনো মেয়ের কথা, এখনই কত কিছু ভাবে আমাদের নিয়ে। মেয়েটা কার দেখতে হবে না। নাও মা, এবার খেয়ে নাও। কি গো, তুমি এত সকাল সকাল কোথায় চললে? সুধীর বাবুর মাছের ঘেরে যাচ্ছি গিন্নি, মাছের খাবার দিয়ে আসতে। কি বলো, সুধীর বাবু আবার মাছের ঘের করলো কবে থেকে? হ্যাঁ গো, করেছে। টাকা থাকলে মানুষ কত কিছু করে। আমাকে রোজ রোজ গিয়ে শুধু মাছের খাবার দিয়ে আসাই কাজ। তা একটু জল খাবার মুখে দিয়ে গেলেও তো পারতে। না, দেরি হয়ে যাবে। বরং আমি এসে একেবারে গরম ভাতই খাবো। তুমি তিন্নিমাকে খাইয়ে স্কুলে দিয়ে এসো কেমন? তার বলতে, আজ তো ওর পরীক্ষা, সাথে না গেলে কি হবে? আরে দাদাবাবু, আপনি? আপনার আবার কষ্ট করে আসবার কি দরকার ছিল? কি আর করব, সকালে বিছানায় শুয়ে থাকতে তো ইচ্ছে করে না, তাই ভাবলাম একটু ঘুরেও আসি, আর তুই কি করছিস সে দেখেও আসি, তাই না? বেশ ভালোই করেছেন। আমারও খাবার দেওয়া প্রায় শেষ। দাদাবাবু, চিংড়িগুলো তো বেশ বড় হয়েছে, মনে হয় কদিনের মধ্যে বিক্রি করে দিলেই ভালো হয়। আর দুদিন যাক না, আর একটু বড় হোক, তারপর দেখা যাবে। আপনার তো কপাল খুলে গেছে দাদাবাবু, বাজারে তো চিংড়ির খুব চাহিদা, আর যা দাম। আমাদের মতো গরিবের কি আর এই বড় বড় চিংড়ি খাওয়ার কপাল আছে দাদাবাবু? সেই জন্যই তো প্রতাপ এই বুদ্ধিটা দিল। জানিসই তো, সে আবার খুবই জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে। তা আবার না জানলে হয়? আমি তো তার সব কাজ কামই দেখাশোনা করি, তা না হলে আমার মতো মানুষের কে কাজ দেবেন বলুন তো? যাই বলিস, তুই কিন্তু খুব ভালো মনের মানুষ বিনোদ। শুনলাম তোর মেয়েটা নাকি ভারী লক্ষ্মী। হ্যাঁ দাদাবাবু, পড়াশোনাতেও খুব ভালো, এবারও মনে হয় ক্লাসে ফার্স্ট আসবে। বাহ 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 বাহ, খুব ভালো কথা। শোন, মেয়ের জন্য কিছু লাগলে আমাকে বলিস, লজ্জা করিস না কিন্তু। হ্যাঁ ঠিক আছে দাদাবাবু, এখন তাহলে আমি যাই। মা, আমার না খুব চিংড়ি খেতে ইচ্ছে করছে। বেশ, তোর বাবাকে বলবো বাজার থেকে নিয়ে আসবে। না মা, ওই ছোট চিংড়ির কথা বলছি না, বড় বড় চিংড়ির কথা বলছি। কিন্তু ওই মাছের তো অনেক দাম রে মা, আমাদের মতো গরিবের কি আর ওই মাছ কিনে খাওয়ার ক্ষমতা আছে? আমি অত কিছু জানি না মা, তুমি বাবাকে বলবে আমাকে যেন ওই বড় পাওয়ালা চিংড়ি এনে দেয়, তা না হলে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো না, এই বলে দিলাম। কি গো, তোমার খুব খুশি খুশি মনে হচ্ছে যে আজ?
তা হবে না, আমার তিন্নি মায়ের স্কুল হয়ে আসলাম। এবারও আমার লক্ষ্মী মেয়েটা ক্লাসে ফার্স্ট হয়েছে। আমি জানতাম আমার তিন্নি পারবে। ওগো, তুমি এক্ষুনি বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসো। না, মিষ্টি না, তুমি বাবাকে বলো আমার জন্য বড় পাওয়ালা চিংড়ি আনতে। ঠিক আছে, তাই হবে। আমার মেয়ে পাওলা চিংড়ি খেতে চেয়েছে, আজ আমি তাই নিয়ে আসব। তোমরা থাকো, আমি এই যাব আর এই আসব। কি রে বিনোদ, ওভাবে তাকিয়ে কি দেখিস? হ্যাঁ কাকা, আমাকে কটা বড় চিংড়ি দেবে? মানে এখন কিছু টাকা দেব, বাকি টাকাটা পরে দিয়ে দেব। তা বললে কি আর হয় রে পাগল? আরে আমারও তো টাকা দিয়ে কেনা, তাই না? কি ব্যাপার, বিনোদ ওখানে কি করে? এই দেখি তো গিয়ে। আচ্ছা হরি কাকা, এই বিনোদ তোমাকে কি বলছিল? কি আর বলবে, বড় চিংড়ি নিতে এসেছিল, কিন্তু বাকিতে কিভাবে দিই বলো তো তুমি, এত দামের চিংড়ি। বেশ বেশ, ঠিক আছে, তাহলে চলি। হ্যাঁ, আমি পারলাম না গিন্নি, আমার মেয়ের একটা আবদার আমি রাখতে পারলাম না। বাবা, তুমি কেঁদো না, আমি চিংড়ি খাবো না। যখন আমি ডাক্তার হব তখন বড় চিংড়ি খাবো। দাদাবাবু, আপনি আপনি আমাদের বাড়িতে, আমার কি সৌভাগ্য। আসুন আসুন আসুন। আরে ছাড় ছাড়, সেসব কথা পরে হবে। এই নে ধর, আগে এই মিষ্টি আর এই মাছগুলো ধর। কত বড় চিংড়ি! হ্যাঁ গো মা, এই চিংড়ি মাছ তোমার জন্য, আর এই মিষ্টিও। হ্যাঁ, শুনলাম তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো, তাই আমি নিজে নিয়ে আসলাম এগুলো। এসবের কি দরকার ছিল দাদাবাবু? তোকে না আমি বলেছিলাম আমাকে সব কিছু বলতে? মেয়ে সামান্য চিংড়ি খেতে চেয়েছে, চাইলে তো ঘের থেকে নিয়ে আসতে পারতিস, তাই না? আসলে এত দামের চিংড়ি, তার উপর আপনার অনুমতি ছাড়া। শোন পাগল, গরিব হয়ে জন্ম নেওয়াটা পাপ না। তুই তোর মেয়ের জন্য যদি কিছু করতে না পারিস, তাহলে কার জন্য করবি বলতো? আমাকে একটিবার বলে তো দেখতে পারতিস, তোর মেয়ে কি আমার মেয়ে না, বল? ঘরের ভিতরে চলুন দাদাবাবু। না না, আজ আর ভেতরে যাব না। শোনো বোন, আজকে থেকে তুমি আমার বোন। হ্যাঁ, তিন্নির যে কোনো কিছুর জন্য তুমি আমাকে বলবে। আর হ্যাঁ, এখন থেকে তিন্নির লেখাপড়ার সব খরচ আমার। তাহলে এই বোনের হাতে কিছু না খেয়ে তো যেতে পারবেন না আপনি। হ্যাঁ দাদা, চলুন চলুন, ভেতরে চলুন। তাহলে এই গরিবের বাড়িতে একটু জল মুখে দিয়ে যান অন্তত।